আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি লোকমান মোহাম্মদ ইউসুফ। তো এই পর্বে আমরা দেখব ক্লাস এবং আইডির ব্যবহার। ক্লাস এবং আইডি কেন লাগবে? দেখুন, আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়েছি এবং এই প্যারাগ্রাফটাতে আমরা সিএসএস দিয়েছি। তো এখানে কথা হলো, এই যে আমি সিএসএসটা দিলাম, তো ধরুন এখানে আরো অনেকগুলো প্যারাগ্রাফ নিই আমি। এই প্যারাগ্রাফগুলো আমরা একটু আউটপুট দেখি। দেখুন এখানে সবগুলো প্যারাগ্রাফে আমাদের সিএসএসটা পেয়েছে। তো এই সিএসএসটা ঠিক পেয়েছে, কিন্তু আমরা চাইলে এখানে ইনলাইন সিএসএস দিয়ে কাজ করতে পারি। অর্থাৎ এখানে যে আমরা সিএসএস দিয়েছি আর একটা পাওয়ার দিয়েছি, হ্যাঁ, এটা পি কে সিলেক্ট করার কারণে সবগুলো প্যারাগ্রাফ পেয়ে গেছে। তো আসলে একটা ওয়েবসাইটে একটা দুইটা না, 20, 30, 50টা প্যারাগ্রাফ থাকতে পারে। সবগুলোকে তো এভাবে কাজ করা যায় না। তো এই জন্য মাধ্যম হলো স্পেসিফিক ভাবে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। একটা হলো ক্লাস, একটা হলো আইডি। তো ধরুন আমরা একটা ক্লাস ব্যবহার করি। ক্লাসটা আমরা এখন লিখি। তো আমরা ক্লাস দিয়েছি 1 2 3। তো এই তিনটা ক্লাসের নাম দিয়েছি আমরা রিড। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারবেন। তো আমরা বোঝার জন্য এই নামটা এখানে ব্যবহার করেছি। তো এখন আমরা এটাতে আমরা পাওয়ার দেই। কালার আমরা রেড দিয়ে দিই। এটা বোঝার জন্য আমরা সিএসএস এর যে ক্লাসটা আছে এটার নাম আমরা রেড দিয়েছিলাম। তো এটা আমরা কালারও রেড দিয়ে দিই। এখন রিলোড করি, দেখুন পরিবর্তন হয়নি। কেন হয়নি? সেটা হলো আমরা যে ক্লাসটা এনেছি, আমাদের সিএসএস এ অন্যান্য এলিমেন্টকে সিলেক্ট করতে অন্য কোনো সাইনের প্রয়োজন হয় না, কিন্তু ক্লাসকে সিলেক্ট করতে আমাদেরকে ক্লাসের নামের শুরুতে একটা ডট ব্যবহার করতে হবে। দেখুন এখন আমরা আবার রিলোড করি। দেখুন আমরা যেটাতে ক্লাসের নাম সিলেক্ট করেছি প্রত্যেকটাতে কালার রেড পেয়ে গেছে। তো এখন কথা হলো যে আমি আরেকটা পাওয়ার দিতে চাই। ধরুন আমরা বোল্ড করতে চাই। ফন্ট ওয়েট বোল্ড। এখন আমরা দেখুন রিলোড করি, যেটা রেড ছিল
ওই লেখাটাই কিন্তু এখানে মোটা হয়েছে, অর্থাৎ বোল্ড হয়েছে। দেখুন আমরা কিন্তু অন্য কোনো পরিবর্তন আনিনি। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেন দুইটা ভিউ ট্যাব না ওপেন করে দুইটা ভিউ একসাথে দেখা যায়। এই জন্য আমাদের ফাইলে ক্লিক করে, আচ্ছা এখানে না, এখানে আপনি রাইট ক্লিক করলে দেখুন এখানে মুভ টু আদার ভিউ, এখানে ক্লিক করলে আপনি এটা পুরোটা একসাথে দেখতে পাবেন। আচ্ছা, দুইটা আমরা একসাথে কাজ করতে পারি। আচ্ছা, তো দেখুন এখানে আমরা যে তিনটা প্যারাগ্রাফকে আমরা ক্লাস দিয়েছি, সেই ক্লাসের উপরে আমরা দুইটা পাওয়ার দিয়েছি। যে দুইটা পাওয়ার, একটা হলো সবগুলো এই পি ট্যাগের সবগুলো কালার ছিল ব্লু, তো ব্লু থেকে এখানে আবার সিএসএস দিয়ে আমরা তিনটা কালার, তিনটা প্যারাগ্রাফকে আমরা রেড করেছি। রেড করার সাথে সাথে আমরা আবার বোল্ড করেছি, মাত্র একটা ক্লাস লিখে। এখন আমরা চাইলে এটাকে আবার, দেখা গেল যে না আমরা তিনটা তো লিখেছি, কিন্তু তিনটার মধ্যে থেকে আমরা এই দুইটাকে আবার একটু ভিন্ন কালার দিতে পারি। যে না, আমরা এই তিনটা থেকে দুইটাকে বোল্ড করব, সেটা কিভাবে করতে পারি? তো এই জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এই ক্লাস যে লিখেছি ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস লিখি। ধরুন 3 নাম্বার, এটাতে আমরা ক্লাস লিখি বোল্ড। আবার এটাতেও লিখি বোল্ড। তো এটা আমরা ক্লাসের মধ্যে ক্লাস নিচ্ছি, কিন্তু এটা কিভাবে, অর্থাৎ একটা ক্লাস যে লিখেছি সেখান থেকে একটা স্পেস দিয়ে আরেকটা ক্লাসের নাম লিখব। এটা বোল্ড শুধু আমরা নাম লিখেছি, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এখন আমরা এই বোল্ড নামীয় ক্লাসটা এখানে অ্যাপ্লাই করে দিই। এটা দিয়ে আমরা এখন ফন্ট ওয়েটটা দিয়ে দিই। আচ্ছা, এখানে আরেকটু কাজ আছে, সেটা আমি করে দিচ্ছি। তো এখন সেভ করে আমরা এটাকে একটু রান করি, দেখি কি হয় আউটপুটটা। দেখুন এখানে রেড রেড যে দুইটা, টোটাল তিনটা প্যারাগ্রাফ আছে, সেটা থেকে নিচের দুইটা এটা বোল্ড হয়েছে। দেখুন আমরা নিচের দুইটাতেই দিয়েছি, আমরা চাইলে অন্যান্য আরো দিতে পারি। তো দেখুন, তো এইভাবে আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন আমাদের এই জিনিসগুলো
আরো ভালোভাবে জানা হয়ে যাবে, তবে এটাই বেসিক। তো আরেকটা জিনিস হলো, আমরা আইডি কিভাবে নিব, আইডির ব্যবহার কিভাবে করব সেটা। দেখুন, এই ক্লাসের মতোই আইডি, তবে ক্লাসটা ব্যাপক ব্যবহার হয়, আইডিটা শুধুমাত্র স্পেসিফিক ভাবে কোনো একটা এলিমেন্টে ব্যবহার হবে, কোনো একটা পার্টে ব্যবহার হবে। যেমন হেডার পার্ট, হোম পার্ট ইত্যাদি, এই সমস্ত পার্টগুলোর শুরুতেই ব্যবহার হয়, যেটা আমরা কাজ করতে করতে শিখব। তো আমরা এখানে একটা আইডি এনে নেই, দেখি কিভাবে আইডি অ্যাপ্লাই করে। তো আমরা একটা আইডি নিয়েছি, আইডির নাম দিয়েছি গ্রিন। তো দেখুন, আমরা যখন ক্লাস সিলেক্ট করেছি তখন আমরা ডট ব্যবহার করেছি, কিন্তু আইডির ক্ষেত্রে হ্যাশ ব্যবহার করতে হবে। এখন কালারটাও চেঞ্জ হয়েছে। এখানে আমরা পাওয়ার দিই, পাওয়ার দিয়েছি। এখন আমরা ফাইলটা সেভ করে রান করি। দেখুন, এটা গ্রিন হয়ে গেছে। তো এই আইডি এবং ক্লাসের ব্যবহার কখন কিভাবে করতে হবে সেটা আমরা আমাদের যখন প্রজেক্ট করব বা কাজ করতে করতে তখন আমাদের এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। এখন হয়তো কারো মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু এখন যেভাবে আমরা শিখলাম ঠিক ওইভাবে মনে রাখাটা আমাদের জন্য উচিত। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।